প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে আমেরিকার দালাল আসলে কারা, ইউনূস না হাসিনা। কারণ এই প্রচারগুলি কিন্তু ভারত থেকে হইতেছে। সবচেয়ে বড় কথা, ভারত নিজেই আমেরিকার দালাল, অথচ ভারত থেকে আমেরিকা বিরোধী প্রচারণা ইউনূসকে কেন্দ্র করে, যে ইউনূস আমেরিকার পাপেট, ইউনূস বন্দর দিতেছে আমেরিকারে, তারপরে করিডোর দিতেছে, চায়নার বিরুদ্ধে নাকি যুদ্ধ হবে, মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ হবে, হ্যানত্যান, ইউনূস আমেরিকার পাপেট, নানান কথা, তাই না? তো ভারত তো নিজেই ইন্দো প্যাসিফিকের সদস্য এবং কোয়াডের সদস্য, সেই হিসেবে ভারতের চেয়ে বড় দালাল আর কেউ নেই। এবং চায়নার ক্ষতি করার জন্য কোয়াড গঠন হয়েছে, ইন্দো প্যাসিফিক পলিসি যেটা স্ট্র্যাটেজি সেটা, এবং সেখানে ভারত আমেরিকার সবচেয়ে বড় পার্টনার। এবং আমেরিকা এবং ভারতের যে পাকিস্তান বিরোধী অবস্থান, কারণ পাকিস্তান চায়নার সবচেয়ে বড় পার্টনার। এবং আফগানিস্তানেও ভারত এবং চায়নার একটি ধরতে গেলে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি আছে। এবং তালেবানরা কিন্তু এর জন্য, তারা কিন্তু আপনি যতই যাই বলেন, স্মার্ট একটা কূটনৈতিক অঙ্গনে তারা কিন্তু নিচে যে চায়নার সাথেও সম্পর্ক, ভারতের সাথেও সম্পর্ক, তো এইভাবে তারা খেলতেছে। তো চীনের বিরুদ্ধে সবচেয়ে বেশি তৎপর ভারত, এবং ভারতের সাথে যুদ্ধ। তো সেই হিসেবে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ভারত, এটা বাস্তব। এবং ট্রাম্প সরকারের আমলে তো বটেই, যদিও ট্রাম্প আমেরিকার ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্প কিন্তু ভারতের 2 টাকার পাত্তাও দেয় না এই জন্য। এবং দেয় না কেন? কারণ ওই যে ব্যবসা বাণিজ্যের নিজেদের ভিতরেও কিছু ঝামেলা আছে। কিন্তু চায়নার ইস্যুতে আবার ট্রাম্প কিন্তু ভারতকে গোনায় ধরে কিছুটা। তো সেই হিসাবে সেই ভারত থেকে যখন আমেরিকা বিরোধী প্রচারণা হয়, সেটা তো সন্দেহজনক। এবং হাসিনা আমেরিকার সবচেয়ে বড় দালাল, এটা জানেন? অনেকেই বলতেছেন না, হাসিনা যেটা বলছে ঠিক আছে, হাসিনা আমেরিকার বিরুদ্ধে বিশাল কিছু না, হাসিনাই সবচেয়ে বড় দালাল। ইউনূস আমেরিকার দালাল না, বরং ইউনূসের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে। কিন্তু আমার যতটুকু মনে হয়, অন্তত ইউনূস দালাল না। যদি দালালি হইতো তাইলে ইউনূস চীন সফর করতো না, ইউনূস চীনের সাথে এত প্রকল্প নিত না। এবং এই প্রকল্পগুলি কিন্তু চালু আছে। এবং তিস্তা প্রকল্পের যে আলোচনা, সেটা কিন্তু চীনকে দেওয়া হয়েছে। এবং লালমনিরহাট যে বিমানবন্দর, সেটাও চায়না পাইছে। এবং এটা নিয়েই তো ভারতের উদ্বেগ। সেখানে আবার ভারত আমেরিকার পাপেট কয় কেমনে ইউনূসকে। তো এটাই। এবং আওয়ামী লীগের এই সমস্ত গান্ডুরাও বলতেছে যে চায়নার বিরুদ্ধে নাকি ইউনূস, অথচ চায়নার লালমনিরহাট বিমানবন্দরে ডাকতেছে ইউনূস। তারপরে এতই যদি চায়না বিরোধী, তাইলে লালমনিরহাট, তারপরে তিস্তা প্রজেক্ট, এগুলি কেন ইউনূস চায়নার হাতে দিল? এই প্রশ্ন আছে না? তো এইটাই। এবং চায়নার সাথে ব্যবসা, এবং আশিক চৌধুরীর যে সম্মেলন, সেটার পরে তো চায়না থেকে একটার পর একটা বিনিয়োগকারী আসতেছে। ইউনূস যদি এতই চীন বিরোধী, তাহলে চীন থেকে এত বিনিয়োগকারী কেন আসে? এই প্রশ্ন। এবার আসি, শেখ হাসিনা নিজেই যে ভারতের দালাল, এটা তো প্রমাণ লাগবো, তাই না? আমি তো বলছি, প্রমাণ আপনাদের দিমো। কেমনে দিমো? এখন শেখ হাসিনা বিশাল আমেরিকা বিরোধী, তার মানে খুব সাম্রাজ্যবাদ বিরোধী হিরো, হ্যানত্যান। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট কিংবা বিভিন্ন টাকা পয়সা খাওয়া দালাল, ফ্যাসিবাদের দালালরা এগুলি প্রচার করতেছে। কিন্তু বাস্তবে শেখ হাসিনাই আমেরিকারে যতবার ক্ষমতায় থাকছে ততবার ডাইকা আনছে। আমেরিকার যত এনজিও আছে সবগুলিরে কেমনে ডাইকা আনছে? 96-এ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন বিল ক্লিনটনের সাথে হাসিনার খুব ভালো সম্পর্ক। এই যে দেখেন, তখন ইউনূসের সাথেও হাসিনার খুব ভালো সম্পর্ক। তো এই হচ্ছে অবস্থা, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। তারপরে 96-এর কথা বাদ, তখন থেকেই বিল ক্লিনটনের সময় থেকেই আপনার হাসিনা সময়ে আমেরিকার যত এনজিও আছে, তারা পুরোদমে বাংলাদেশে কাজ শুরু করে। দ্বিতীয়বার 1/11-এর পর আপনার আমেরিকারে জঙ্গিবাদ মোকাবেলার নামে বাংলাদেশে ডাইকা আনে হাসিনা। এবং ওবামা প্রশাসন, তখন ক্ষমতায় ছিল বারাক ওবামা, তখন আমেরিকার প্রেসিডেন্ট। তখন ওবামা প্রশাসনের সাথে রীতিমতো হাসিনার মধুচন্দ্রিমা ছিল, বুঝেন? পাল্লা একসাথে ঘুমায় ওবামার লগে হাসিনা, এমন সম্পর্ক। তো এই হচ্ছে অবস্থা।
এবং র্যাবের যা আজকে আধুনিকায়ন না জঙ্গিবাদ মোকাবেলার নামে এটা হাসিনার আমলে হয়েছিল প্রচুর, এবং র্যাব যে মানবাধিকার লঙ্ঘন করছে আমেরিকা কেন নিষেধাজ্ঞা দিচ্ছে জানেন? কারণ আমেরিকার টাকা পয়সা নিয়ে জঙ্গিবাদ মোকাবেলার নামে প্রচুর টাকা পয়সা নিছে, আর বিএনপি জামাতের জঙ্গি কয়া মোকাবেলা করছে। একদিকে হাসিনা আমেরিকারে বুঝাইছে জঙ্গি মোকাবেলা করতেছি, কিন্তু আসলে না, আসলে বিএনপি জামাতের লোক করে জঙ্গি হিসেবে চালায় দিয়া নির্যাতন করাইছে। আর আরেকদিকে র্যাবের অর্থায়ন করছে আমেরিকা। আমেরিকা মনে করছে জঙ্গি মোকাবেলা করে মুসলিম দেশ হ্যানতেন। আমেরিকার পলিসি আবার ওদিক থেকে অন্যরকম ছিল, জর্জ বুশ এবং ওবামার পলিসিটা ভিন্ন ছিল। তো আমেরিকার সাথে তার সম্পর্ক ভালো ছিল এবং র্যাবে প্রচুর অর্থায়ন করছে, এবং 2013-14 সালের দিকে প্রচুর জঙ্গিবাদ মোকাবেলার নামে বিভিন্ন এনজিও মানবাধিকার সংস্থা প্রচুর অর্থায়ন করছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে, এবং এটা হাসিনার আমলে হয়েছে, ইউনূসের আমলে না। সেই হিসেবে শেখ হাসিনা আমেরিকারে বাংলাদেশে অ্যাক্সেস দিচ্ছে মূলত হাসিনাই 1/11 পরে। এবং এই যে প্রথম আলো ডেইলি স্টার মেন স্ট্রিমে উঠে আসলো কেমনে জানেন? হাসিনার আমলে উঠে আসছে এবং আমেরিকার সাহায্যে, এবং সেটা হাসিনার আমলে, হাসিনা সেটা করাইছে, এইটাই বাস্তব। এই জন্য হাসিনার চেয়ে বড় দালাল আমেরিকার আর কেউ নাই। এবং দেখেন না, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা শুধু যে আমেরিকার বিরোধিতা করে, এখন বিরোধিতা করে, কিন্তু দিন শেষে আমেরিকাতেও টাকা পয়সা পাচার করছে। সবচেয়ে বড় কথা, এতই যদি হাসিনা আমেরিকা বিরোধী, তাহলে সজীব ওয়াজেদ জয় তো হাসিনার পোলা, তাহলে ওই হাসিনার পোলা আমেরিকা কি করে, আমেরিকাতে সে কি করে এবং আমেরিকার নাগরিকত্ব নিচ্ছে, এই ব্যাপারে এই সমস্ত ফ্যাসিবাদীরা কি বলবে? ইউনূস যদি আমেরিকার দালাল হয়, তাহলে সজীব ওয়াজেদ জয় তো রীতিমতো আমেরিকার নাগরিক হয়ে গেছে কিছুদিন আগে। সবচেয়ে বড় দালাল তো সে এবং হাসিনার পোলা, হাসিনার পোলা, মনে রাখেন, এটাই কিন্তু বাস্তব। তো এই জন্য হাসিনারে ভালো বানানোর চেষ্টা করা হইতাছে আমেরিকার বিরুদ্ধে কথা বলে, কিন্তু সবচেয়ে বড় পাপেট হয়েছে হাসিনা, এটা মাথায় রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কেডা আমেরিকার আসল দালাল। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।